তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি চলে গেলাম মিস্টার মিটের বাড়িতে। এরপর আমার সাথে যা হলো সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, আজকে আমি একটা প্লেনে করে একটা নতুন শহরে চলে আসলাম। কারণ ভাই আমি যেই শহরটাতে থাকতাম সেই শহরটাতে কোনো কাজই ছিল না। আর আমি যেই শহরটাতে আসলাম এই শহরটাতে অনেক কাজ আছে, সেই জন্য আমি এই শহরটাতে কিছু কাজ করার জন্য চলে আসলাম। আর এই শহরটাতে না আমার একটা বন্ধু আছে, আর আমি আমার বন্ধুর বাসাতেই কিছুদিন থাকবো। তারপর আমি একটা বাড়ি কিনে সেই বাড়িতেই থেকে যাব। আর এইখানে কিন্তু আমাদের প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড হয়ে গেল। আর আমি কিন্তু সেই প্লেনটা থেকে নেমে পড়েছি। কিন্তু ভাই এয়ারপোর্টে তো আমার সেই বন্ধুটাকে আমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু আমি সেই বন্ধুটাকে তো এয়ারপোর্টের ভেতরে দেখতেই পাচ্ছি না। তাহলে এখন আমি কি করব সেইটাই তো আমি বুঝতে পারছি না। আরে ওয়েট ভাই, সেই বন্ধুটার নাম্বার তো আমার কাছে আছে, আর আমি তো তাকে কল করার কথা ভুলেই গিয়েছি। তো চলো তাকে কল করে জিজ্ঞেস করে নেই যে সে আছে এখন কোন জায়গাতে। আরে হ্যালো ভাই রোহিত, আমি তো এয়ারপোর্টে চলে এসেছি, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আরে বন্ধু, আমার তো অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ বেঁধে গিয়েছে, সেজন্য তো আমি আরেকটা শহরে চলে গিয়েছি। তুই একটা কাজ কর, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি বেশি দূরে না, তুই আমার বাড়িতে হেঁটে হেঁটেই চলে যা। আরে ভাই আমি তো আমার বন্ধুর সাথে কথা বললাম, আর সে তো নাকি এখন কাজে খুবই ব্যস্ত, তাই আমাকে মনে হচ্ছে এখন তার বাড়িতে হেঁটে হেঁটেই যেতে হবে। তো চলো, এর আগেও কিন্তু আমি একবার তার বাড়িতে এসেছিলাম, আর আমি কিন্তু তার বাড়িটা চিনি, সেজন্য আমি এখন তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে যাই। আর দেখো এই শহরটা কিন্তু অনেকটাই বড়, তাই আমি তো এই শহরে কোনো কাজ পেয়েই যাব। তো চলো এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাই, কারণ এখন অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে। আরে ভাই সাহেব, এইখানে তো আমি যেতে যেতে হঠাৎ করে উল্টেই পড়ে গেলাম, জানি না কি হলো এই জায়গাটাতে। তো যাই হোক চলো, এখানে কিন্তু আমি আমার বন্ধুর বাড়ির খুবই কাছে চলে এসেছি। আর এই তো আমি দেখতে দেখতে আমার বন্ধুর বাড়িটার ভেতরেও চলে আসলাম। আর দেখো তার বাড়িটা দেখতে তো অনেকটাই বড় এবং সুন্দর, আর এইখানে তো অনেক বড় একটা সুইমিং পুলও আছে। তো চলো আমি আর বেশিক্ষণ বাইরে না থেকে তাড়াতাড়ি করে আমি আমার বন্ধুর বাড়ির ভেতরে চলে যাই। আর সবার আগে না আমার এই পিঠের ব্যাগটা রেখে দিতে হবে। তো চলো, এইখানে তো আমি একটা ড্রয়ার দেখতে পাচ্ছি, আমি এইখানেই আমার ব্যাগটাকে রেখে দেই। আর আমার ব্যাগ রাখা কমপ্লিট হয়ে গিয়েছে। তবে গাইস এখন যেহেতু আমি অনেকটাই বেশি জার্নি করে এসেছি, সেজন্য কিন্তু আমি এখন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। আর ভাই দেখো এখন তো বাজে রাত 10টা, তো এখন আমার বন্ধুর আসতে আসতে হয়তো দেরি হয়ে যাবে, তো তখন আমি একটু বিশ্রাম করে নেই। আর বন্ধু আসলে আমি আমার বাড়ি কেনার ব্যাপারে বন্ধুর সাথে কথা বলবো। আরে গাইস এখন তো রাত 12টা বেজে গিয়েছে, কিন্তু তাও তো আমার বন্ধু বাড়িতে আসলো না। এখন একটা কাজ করি, আমার বন্ধুকে একটা কল করে দেখি যে সে এখন কোন জায়গাতে আছে। হ্যালো বন্ধু, তুই এখন কোন জায়গাতে আছিস? আরে বন্ধু, আমার তো অনেক কাজ বেঁধে গিয়েছে, সেজন্য মনে হয় আজকে আর আমি বাসায় যেতে পারবো না। তুই একটা কাজ কর, আমার বাড়িতে কিছু খাবার আছে, তুই সেগুলো খেয়ে শুয়ে পড়, আর আমি কালকে সকালবেলা বাড়িতে যাব। আরে গাইস আমার বন্ধু নাকি আজকে রাতে আর বাসায় আসতে পারবে না। তো চলো তাহলে আর কি করার, আমি একটু খাবার খেয়ে শুয়ে পড়ি। আর হ্যাঁ, এখানে তো আমি টেবিলে কিছু খাবার দেখতে পাচ্ছি, তো আমি এখন এগুলোই খেয়ে নেই। তো চলো গাইস, এইখান থেকে আমার খাওয়া দাওয়া করা শেষ, এখন আমাকে শুয়ে পড়তে হবে। কিন্তু ভাই এখন আমার শুলে তো ঘুমও ধরবে না। আচ্ছা একটা কাজ করি, আমার বন্ধুর বাসায় তো অনেক বড় একটা টিভি আছে, একটু এই টিভিটা দেখে নেই। তো চলো এখান থেকে আমি এই টিভিটাকে অন করে দিলাম। ব্রেকিং নিউজ, রেল স্টেশনের পাশের এই গ্রামের এই বাড়িটার দাম আগে ধরা হয়েছিল 5 লাখ টাকা, কিন্তু এখন এই বাড়িটা বিক্রি করা হবে মাত্র 1 লাখ টাকায়। তাই যারা এই বাড়িটা কিনতে চান তারা তাড়াতাড়ি রেল স্টেশনের পাশের গ্রামে চলে আসেন। আরে আরে গাইস, এত সুন্দর একটা বাড়ি আর মাত্র 1 লাখ টাকায়? তো এই বিষয়টা তো আমাকে একটু দেখতে হবে, কারণ ভাই আমারও তো একটা বাড়ি কিনতে হবে। আর আমার তো সেই বাড়িটা অনেকটাই পছন্দ হয়েছে, তাই আমি এখন সেই বাড়িটাই কিনে নেব। তো চলো আমি এখন সেই বাড়িটার কাছে চলে যাচ্ছি। আর আমাকে এখন একটু তাড়াতাড়ি যেতে হবে, না হলে সেই বাড়িটা অন্য কেউ কিনে নিতে পারে। আরে কিন্তু আমি এখানে তাড়াতাড়ি করতে তো টাকার ব্যাগটা নিতেই ভুলে গিয়েছি। আর টাকা না থাকলে আমি সেই বাড়িটা কিনবো কিভাবে? তো চলো এখান থেকে আমি ড্রয়ার থেকে আমার ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এই ব্যাগেই আছে টাকা। আর এইখানে তো আমার বন্ধুর বাইকটা আছে, আমি আমার বন্ধুর বাইকটা নেই সেই জায়গাতে যাব। তো চলো, টিভির মধ্যে তো বললো যে সেই জায়গাটা নাকি রেল স্টেশনের পাশের একটা গ্রাম, তাই আমি এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সেই গ্রামটাতে। আর গাইস আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম এই গ্রামটাতে, কিন্তু এই গ্রামটাতে তো আমি সেই বাড়িটা আর চিনতে পারছি না। তো চলো মনে হচ্ছে আমাকে একটা মানুষকে জিজ্ঞেস করতে হবে যে এইখানে কোন বাড়িটা বিক্রি করা হবে এখন। তো আমি এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখি। আরে হ্যালো ভাই, এইখানে নাকি একটা বাড়ি বিক্রি করা হবে, আপনি কি আমাকে বলতে পারবেন যে সেই বাড়িটা কোনটা? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি সামনের দিকে একটু চলে যাও, ওইখানে তুমি একটা সবুজ বাড়ি দেখতে পাবে, সেইটাই বিক্রি করা হবে। তবে সাবধানে যেও, সেই বাড়িটা কিন্তু একটু ভুতুড়ে টাইপের। তো চলো গাইস, আমি কিন্তু সেই বাড়িটার লোকেশন পেয়ে গিয়েছি, কিন্তু ভাই সেই মানুষটা বললো যে সেই বাড়িটা নাকি ভুতুড়ে টাইপের।
কিন্তু আমি সেই সব কথা বিশ্বাস করি না। আর এইটাই হচ্ছে সেই বাড়িটা সবুজ কালারের। এই যে ভাই, তুমি কি এই বাড়িটা কিনবে? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো এই বাড়িটা কিনতেই এসেছি। তুমি এই বাড়িটার দাম জানো তো? 50,000 টাকা। সেইটাকে তুমি তোমার সাথে করে নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অবশ্যই সেই টাকা নিয়ে এসেছি। তাহলে টাকা আমাকে দিয়ে তুমি এই বাড়িটা নিয়ে নাও। তো গাইস, এই বাড়িওয়ালাটাকে কিন্তু আমি টাকা দিয়ে দিয়েছি, আর এই বাড়িটা কিন্তু এখন থেকে আমার। তবে 1 লাখ টাকা এই বাড়ি, এইটা তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তবে যাই হোক, এইখানে কিন্তু আমি একটু বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছি, আর এখানে বাড়িটার পেছনেও একটা দরজা আছে। তো যাই হোক, এইসব ছাড়ো, চলো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িটার ভেতরে গিয়ে দেখি ভেতরের কি অবস্থা। তবে গাইস, আমার না কেমন জানি বাড়িটার ভেতরে ঢুকতে একটু ভয় ভয় লাগছে। তো এখন ভয় করলে চলবে না, চলো আমরা এখন তাড়াতাড়ি করে বাড়িটার ভেতরে ঢুকে যাই। আরে কিন্তু এইটা কি, বাড়িটার ভেতরে তো অনেকটাই অন্ধকার, আর সব জিনিসেই তো নোংরা ভরে আছে। আর গাইস, এই বাড়ির ভেতরের সকল জিনিসই তো একেবারে পুরনো হয়ে গেছে। কিন্তু এইটা কিভাবে হতে পারে? বাড়িটার বাইরে দেখতে তো অনেক ভালো, কিন্তু বাড়িটার ভেতরে এরকম কেন? কিন্তু ভাই, বাড়িটার ভেতরে দেখতে তো অনেকটাই ভুতুরে টাইপের। এটা কি ধরনের বাড়ি? আর আমি তো এখন কিছু করতেও পারবো না, কারণ আমি তো এই বাড়িটাকে কিনে নিয়েছি। তবে গাইস, এখন আমার এই বাড়িটাতে একটু অদ্ভুত টাইপের লাগছে, কারণ আমার মনে হচ্ছে এই বাড়িটাতে আমি ছাড়াও অন্য কেউ আছে। আর যে কেউ যদি এই বাড়িটাতে প্রথমবার আসে, সে কিন্তু অবশ্যই ভয় পেয়ে যাবে। তবে এখন আর কি করার, আমার মনে হচ্ছে এই বাড়িটাতেই আমাকে থাকতে হবে। আরে কিন্তু ওইটা কি, আমি তো আমার সামনে একটা দানবের মতন মানুষকে দেখতে পাচ্ছি, আর সে তো আমার দিকেই আসছে। এখন আমাকে তাড়াতাড়ি করে পালাতে হবে। তো চলো গাইস, আমি তো কোনো মতনে সেই বাড়িটা থেকে বের হয়ে চলে আসলাম। কিন্তু ভাই, আমি তো বাড়িটার ভেতরে একটা ভয়ঙ্কর দানবের মতন একটা মানুষকে দেখতে পেলাম, আর বাড়িটার ভেতরেও তো ছিল খুবই নোংরা। তো চলো আমি এখন একটু এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখি। এই মানুষটাকে দেখতে তো মনে হচ্ছে এখানেই থাকে। হ্যালো ভাই, আমি না এই বাড়িটার ভেতরে একটা ভয়ঙ্কর দানবকে দেখতে পেয়েছি। আরে তুমি কি জানো না যে এইটা একটা ভূতের বাড়ি, আর এই বাড়িটার ভেতরে থাকে মিস্টার মিট, আর সে মানুষকে মেরে ফেলে। তুমি এই বাড়ির কাছ থেকে এখন চলে যাও। ও আচ্ছা গাইস, তাই তো আমি বলি যে এই বাড়িটা মাত্র 1 লাখ টাকা কিভাবে হয়। তার মানে এই বাড়িটার ভেতরে একটা মিস্টার মিট থাকে। তো আমাকে তো এখন এই মিস্টার মিটকে মারতে হবে, না হলে তো সে অনেক মানুষকে মেরে ফেলবে। তো গাইস, আমার মাথায় না একটা বুদ্ধি চলে এসেছে, আর সেইটা হলো আমি অনেকগুলো স্টিক বম নিয়ে এসে সেই বাড়িটাতে লাগিয়ে দেব, আর সেগুলো ব্লাস্ট করে দেব। তাহলেই কিন্তু সেই মিস্টার মিটটা শেষ হয়ে যাবে। না হলে আমার মতন অনেকেই সেই বাড়িটাকে কিনতে আসবে, আর তখন সেই মিস্টার মিটটা তাকে মেরে ফেলবে। তো চলো, এখানে তো আমি দেখতে দেখতে একটা স্টিকি বমের দোকানে চলে এসেছি, আর এইখান থেকে আমি এক ব্যাগ ভর্তি স্টিকি বম নিয়ে নিয়েছি। তো চলো এখন এই স্টিকি বম গুলো দিয়ে সেই মিস্টার মিটকে উড়ানো যাক। আর এইখান থেকে কিন্তু আমি সেই স্টিকি বম গুলো নিয়ে চলে এসেছি মিস্টার মিটের বাড়ির সামনে। আরে আরে ভাই, তুমি এই বাড়ির সামনে কি করছো? আরে ভাই, আমি তো এই বাড়িটাকে কিনতে এসেছি। আরে ভাই, এইটা হচ্ছে ভুতুরে মিস্টার মিটের বাড়ি, তুমি এইখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও। তো চলো, সেই মানুষটা তো চলে গেল, এখন আমাকে তাড়াতাড়ি করে এই বাড়িটাতে স্টিকি বম লাগাতে হবে। আর এইখানে কিন্তু আমি স্টিকি বম লাগানো শুরু করে দিয়েছি, আর আমাকে কিন্তু খুবই ভালো করে পুরো বাড়িটাতে স্টিকি বম লাগাতে হবে। তো চলো গাইস, এইখানে কিন্তু আমার এই পুরো বাড়িটাতে স্টিকি বম লাগানো শেষ, আর এখন আমি এইটাকে ব্লাস্ট করব। কিন্তু তার আগে আমি আমার বাইকটা এইখান থেকে সরিয়ে নিয়ে যাই, না হলে আমার বাইকটাও ব্লাস্ট হয়ে যেতে পারে। তো চলো, এখন কিন্তু আমার এই বাইকটাকে এই পার নিয়ে আসা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই বাড়িটাকে ব্লাস্ট করব। তো চলো, এখন 1 2 3। আর গাইস, ফাইনালি কিন্তু আমি এইসব বমগুলো ব্লাস্ট করে দিলাম, আর সেই মিস্টার মিটটাকে কিন্তু শেষ করে দিলাম, আর আমি এই শহরটাকে কিন্তু বাঁচিয়ে দিলাম। না হলে সে কিন্তু অনেক মানুষকে খেয়ে ফেলতো। আর গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও।